আসসালামু আলাইকুম আপুরা, আজকের ভিডিওতে দেখাবো এই সুন্দর 3/4 প্যান্টের সম্পূর্ণ কাটিং ও সেলাইয়ের নিয়ম। একদম শুরু থেকে মাপ নেওয়া, কাটিং, রাবার লাগানো এবং নিচে যে সুন্দর কুচি যে কাপড়টা কুচি দেওয়া বা ফ্রিল দেওয়া সবকিছু ধাপে ধাপে দেখাবো। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করি। এই প্যান্টটি তৈরি করার জন্য আমি 2 হাত বহরের আধা গজ পরিমাণ কাপড় নিয়েছি এবং আড়াভাবে যে 16.5 ইঞ্চি পানা থাকে বা 33 ইঞ্চি বহর থাকে আমি সেটি নিয়েছি পুরোটি নেওয়ার পরে এভাবে 4 ভাঁজ দিয়ে দিলাম। 4 ভাঁজ দেওয়ার পরে উপর থেকে কেটে সমান করে নিলাম, বাড়তি অংশটুকু কেটে ফেলে সমান করে দিলাম। তারপর 2 ইঞ্চি একটি দাগ দিব রাবার ঘরের জন্য। রাবার ঘরের জন্য নেওয়ার পরে রাবারের দাগ থেকে 9 ইঞ্চিতে একটি দাগ দিব হাইয়ার মাপের জন্য এবং লম্বার মাপ নেব হচ্ছে 10 ইঞ্চিতে একটি দাগ দিব, কিন্তু মোট লম্বা হচ্ছে 12 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি কুচির কাপড় থাকার কারণে আমি এই জায়গাতে 10 ইঞ্চি রাখবো আর 1.5 ইঞ্চি কুচির কাপড় থাকবে। তো তারপরে আমি দাগগুলো মিলিয়ে নিব। দাগগুলো মিলানোর পরে পায়ের গিয়ারের নেব 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটু দাগ দিয়ে দেবো। দেওয়ার পর হায়ের শেপটা এভাবে মিলে দাগে দাগে কাটিং করে নেব। দেখেন আমি কোন দাগগুলোতে কাটিং করছি, সবগুলো দাগে দাগে মিলে আমি কাটিং করে নেব। তারপরে নিচে যে কুচির কাপড়টা দেবো, কালো কাপড় দিয়ে যে কুচির কাপড়টা দিয়েছি নেওয়ার জন্য আমি একটু টুকরা কাপড় নিয়ে নিলাম। নিয়ে টুকরা কাপড়টি নিয়ে আমি 1.5 ইঞ্চি কুচির কাপড় রাখবো, তো 1 ইঞ্চি এক্সট্রা নিব 1/2 ইঞ্চি সেলাইয়ের মোহরের জন্য এবং 1/2 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য। তো 1.5 ইঞ্চি হলে 1 ইঞ্চি এক্সট্রা হলে 2.5 ইঞ্চি। তো 5 ইঞ্চি কাপড়ই ছিল মোট। তো কাপড়টার মধ্যে মাঝখানে আমি একটি দাগ দিয়ে এইভাবে কেটে নিলাম, 2.5 ইঞ্চি পরিমাণ রেখে কাটিং করে নিলাম। এবার এটা হচ্ছে আমার কোমরের ফিলের পায়ের নিচে যে ফিলের কুচির কাপড়টা। কাটিং শেষ, চলুন তারপরে সেলাই শুরু করা যাক। যে আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি, এই কাপড়টা আমি মুহুরিটা চিকন করে সেলাই করে দিব। এরকম 100টা পরিমাণ ব্যাগে সেলাই করে দিব। তারপর সেলাই করে কুচি দিয়ে দিব। কুচিগুলো সবগুলো এক এক করে সমানভাবে দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। দেখুন আমি কিভাবে কুচি দিচ্ছি। কুচি দেওয়ার পরে ফিলের যে কাপড় 7 ইঞ্চি মেপেছিলাম, 7 ইঞ্চি 14 ইঞ্চি আছে কিনা মেপে কনফার্ম হয়ে নিতে হবে। নেওয়ার পরে এরকম প্যান্টের কাপড়ের সাথে আমি জয়েন করে নেব কুচির কাপড়টি। পায়ের কাছে যে কুচির অংশটা আমি জয়েন করে নেব। নেওয়ার পরে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দেবো। 1/16 পরিমাণে একটি চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কাপড়টি ভালোভাবে বসিয়ে চিকনভাবে সেলাইটি দিতে হবে যাতে সুন্দর হয় দেখতে। কুচি টপসিং দেওয়ার পর আমি এক সাইড থেকে হাই জয়েন করে নেব। দেখুন আমি কীভাবে হাই জয়েন করে নিচ্ছি। বাউ পিঠের সাথে বাউ পিঠ রেখে এক সাইডে আমি হাই জয়েন্টটি করে নিব। আবার একটি ডাবল সেলাই দিয়ে দিব। তারপর আমি রাবার লাগিয়ে নিব। রাবার লাগানোর জন্য আমি মোট রাবার নিয়েছি 13 ইঞ্চি। 13 ইঞ্চি রাবার নেওয়ার পর আমি রাবারটি জয়েন করে নেব। দেখুন আমি কীভাবে রাবার জয়েন করি। আমার কাছে এই পদ্ধতিটা সব থেকে সহজ মনে। আপনারা কে কীভাবে রাবার জয়েন করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে এইভাবে রাবার জয়েনটি একদম সহজ মনে, এই জন্য আমি করি। রাবার জয়েন করার সময় খেয়াল রাখতে হবে যেন রাবারের মধ্যে সেলাই না পড়ে। রাবার গ্যাসে সেলাই দিবেন ঠিক আছে, কিন্তু রাবারের মধ্যে যেন না পড়ে, তাহলে টান দিলে রাবারটা আসবে না, এই এক জায়গাতে আটকে যাবে। এখন আমি কীভাবে সহজভাবে রাবার জয়েন করে নিচ্ছি। মোটা রাবার এইভাবে জয়েন করলে খুব সহজ মনে হয় আমার কাছে। আপনাদের কাছে কেমন মনে হয় কমেন্টে জানাবেন। তারপর আমি এই সাইডে সেলাই দিয়ে আটকিয়ে নিব। আটকানোর পরে রাবারটি বসিয়ে এইভাবে আমি আরেক সাইড হাই মেরে নিব। আরেক সাইডের হাই দিয়ে এইভাবে মেরে নেব। রাবার জয়েনের পরে বসে আরেকটা হাই জয়েন করবেন। তারপরে আবার একটি ডাবল সেলাই দিয়ে দিব। ডাবল সেলাই দেওয়ার পরে উপর দিয়ে রাবার ঘরের যে মাঝখানে সেলাইটা আমি দিয়ে দিব। রাবারের মাঝখানে সেলাই দিয়ে এভাবে রাবারটা টান দিয়ে রেখে বসিয়ে মাঝখানে সেলাই দিয়ে নিতে হবে। কাপড়টা বসে টান দিয়ে রাখবেন, না তো প্লিট পরে যাবে। তারপর আমি নিচের হাইটা জয়েন করে নেব। দেখেন কীভাবে আমি বসে হাই জয়েন করে নিলাম, নিচে সাইড মেরে নেব, সাইড মেরে নেব। কীভাবে আমি সাইড মেরে নিলাম, দেন হায়ার পয়েন্ট থেকে শুরু করে দড়ি বসিয়ে সাইড মেরে নিলাম। তারপর আবার একটা ডাবল সেলাই দিয়ে দিলাম। আমি একটু সিজার মাথায় একটু কাঁচা দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে বসে যায়। এই তো হয়ে গেল আমার প্যান্ট সেলাই।
আশা করি আজকের থ্রি কোয়ার্টার প্যান্ট কাটিং ও সেলাইয়ের পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরো নতুন সুন্দর সুন্দর সেলাইয়ের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।